কিভাবে এরকম একটা শেপকে আলাদা আলাদা খণ্ডে বিভক্ত করে কালার দিতে পারি চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমত রেক্টেঙ্গুলার টুলে চলে আসবেন। এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে একটা শেপ ক্রিয়েট করে নেবেন। এরপরে আবার রেক্টেঙ্গুলার টুলে চলে আসবেন। এখান থেকে লাইন টুলটা সিলেক্ট করে দিবেন। এরপর সার্কেল শেপের উপরে শিফট চেপে লাইনটা ক্রিয়েট করবেন। এরপর সিলেকশন টুলে চলে আসবেন, লাইনটা সিলেক্ট করবেন, অল্টার চেপে আর একটা লাইন কপি করে নেবেন। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, অটোমেটিকলি লাইনগুলো চলে আসবে। লাইনগুলো সিলেক্ট করে শেপের মাঝ বরাবর বসিয়ে দিবেন। চলে আসবেন অবজেক্টে, এখান থেকে এক্সপান্ডে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটা পপ আপ আসবে, ফিলে টিক দেওয়া আছে কিনা দেখে নেবেন, তারপরে ওকে প্রেস করবেন। এরপর লাইন এবং শেপ টোটাল একসাথে সিলেক্ট করবেন। চলে যাবেন শেপ বিল্ডার টুলে, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে লাইনগুলো কেটে দিবেন। এখন আমরা চাইলে প্রত্যেকটা শেপের আলাদা আলাদা কালার দিতে পারি। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট।